আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমার ব্যক্তিগত মতামত আমি দিতে চাই, দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি বাংলাদেশের একজন মানুষ হিসাবে। সেটা হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল। ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, আমাদের ধর্মীয় ঐতিহ্য হিসাবে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ছোট বড় মাঝারি বিভিন্ন আকারে প্রকারে ওয়াজ মাহফিল হয়। এটা আবহমান বাংলার একটা বিরাট ঐতিহ্য। যেহেতু এটা একটা মুসলিম অধ্যুষিত দেশ, যদিও এটা ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু ইসলামিক কান্ট্রি বলতে যে দেশে ইসলামিক আইন কানুন থাকে ওইটাকে ইসলামিক রাষ্ট্র বলে। আর যে দেশে ইসলামিক সংবিধান না থাকে সে দেশে তো ইসলামিক রাষ্ট্র হয় না, তবে মুসলিম রাষ্ট্র বলা যায়। মুসলিম সংখ্যাগুরু রাষ্ট্র ধর্মীয় দিক থেকে। তো আমাদের বাংলাদেশ একটা 90% মুসলিম অধ্যুষিত এলাকা, আর সে কারণে এটা একটা মুসলিম দেশ। আর মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের এই যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে অঙ্গনে ওয়াজ মাহফিল একটা বিরাট অংশে জড়িত, যেটা বিশেষ করে শীত মৌসুম আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই জিনিসটা বেশি হয়। বিশেষ করে যে সকল এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, ওই সকল এলাকায় মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে, কোনো কোনো জায়গায় মাজারকে কেন্দ্র করে ইসালে সোয়াব এরকম একটা নামকরণ করে ওয়াজ মাহফিল করা হয়। তো ওয়াজ মাহফিল এটা ভালো জিনিস। ধর্মীয় বক্তাগণ আসেন, ধর্মীয় শ্রোতাগণ আসেন, আসার পরে বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক বিবরণ ওনারা সাবলীলভাবে সুরেলাভাবে উপস্থাপন করেন। ইসলামী সংস্কৃতি হিসাবে ইসলামের সঙ্গীত যেমন গজল হামনাদ পরিবেশিত হয়। এটা মুসলিম ছাত্রছাত্রীদের মধ্যে একটা ঐতিহ্য থাকে। আর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ইসলাম প্রচার প্রসারে সুফিগণ, আলিম ওলামাগণ এবং পীর মাশায়েখগণের একটা বিরাট আগে থেকেই একটা বিরাট অবদান আছে। এই দেশে আমাদের দেশে কোনো সাহাবি আসেন নাই, কোনো নবী আসেন নাই, কিন্তু আমরা ইসলাম পেয়েছি পীর আউলিয়ার মাধ্যমে, সুফি সাধকের মাধ্যমে আমরা পেয়েছি। সেই হিসাবে ওনাদের একটা চিন্তা দর্শন এই সমাজে একটা আদর্শ, একটা পরিচিতি পরিবেশ এগুলো আছে। এখনও আছে বাংলাদেশের মানুষ এটার দ্বারক বাহক। কিন্তু সংস্প্রতি ইদানিং যে বিষয়টা খেয়াল করলাম যে বাংলাদেশে অনেকগুলো ধর্মীয় রাজনৈতিক দল হয়ে গেছে, যারা মোটামুটি ধর্মভিত্তিক। এটা তো যেমন জামাতে ইসলাম, এরপরে আপনার চরমোনাই হিসাবের একটা দল আছে, এরপরে আপনার হেফাজতে ইসলাম। এখনও রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ হয়েছে কিনা এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না, কিন্তু রাজনৈতিক সকল ক্রিয়া কার্যকলাপ ওনারা করতেছে। ভালো কথা। রাজনীতি যদি আপনারা করতে চান আপনাদের নিজস্ব ব্যানারে আপনারা করুন, সমস্যা নাই। প্রত্যেকেতে আলাদা আলাদা রাজনৈতিকভাবে তার ইশতেহার ঘোষণা করেন কে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কে কোন আদর্শের ভিত্তিতে রাষ্ট্র চালাইতে চান, এটা জনগণকে বুঝাইবেন, জনগণের সামনে উপস্থাপন করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু যে বিষয়টা আমার কাছে একদম কিছুটা জটিল মনে হয়, কিছুটা জটিল এবং কিছুটা আপনার প্রশ্নবিদ্ধ মনে হয়, সেটা হচ্ছে
যে বিভিন্ন ওয়াজ মাহফিলে আহ, আহ, রাজনৈতিক আলাপ আনা, যেমন এই গত 1 দিন আগে আমাদের সিলেটে 10 তারিখে 9-10 ছিল তাফসিরুল কোরআন মাহফিল। এইখানে আজহারি হুজুর এখানে আসছেন ওয়াজ করার জন্য। তো উনি একজন প্রখ্যাত আলেম, দেশ বিদেশে ওনার সুনাম আছে। আমরাও ওনাদিকে ভালোবাসি, একজন বক্তা হিসাবে, আলিম হিসাবে পছন্দ করি। আমাদের দেশের একজন বরেণ্য আলেম। যুগে যুগে এরকম আলেম সমাজ থাকবে এবং পথহারা মুসলিম জনগোষ্ঠীকে পথের দিশারি দিবেন দিনের দায়ী হিসাবে, এটাই আমাদের কাম্য। কিন্তু এখানে সিলেটে যে বিষয়টা ঘটে গেল, আমরা দেখলাম যে একটা বক্তৃতার বক্তৃতার মধ্যে একটা রাজনৈতিক আলোচনা চলে আসছে, যে কারণে দুইটা পক্ষ হয়ে গেল। এক পর্যায়ে কিছুটা হাতাহাতি হয়ে গেল। এবং সিলেটের পূর্বে আজহারি হুজুর যখন অন্য এক জায়গায় বাংলাদেশের অন্য একটা মাহফিলে ওইরকমই আলোচনা করলেন, ওইটা নিয়েও বিএনপির একটা পক্ষ থেকে প্রতিবাদ এবং বিভিন্ন মন্তব্য করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখানে তিনি আইসা ওইটারই জবাব সুন্দরভাবে দিয়েছেন, ভালোভাবে দিয়েছেন। এটা শুনেছি আমি প্রায় শুরু থেকে 45 মিনিট যে ভূমিকা ছিল, ওই অংশটুকুর মধ্যে এই বিষয়টাই ছিল যে একদল আগে খেয়েছে আরেক দল খাবে। তো এখানেই একটা প্রশ্ন আমার, যে আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কুরআন মাহফিল, এটা তো আপনাদের দলীয় কাউন্সিলের প্রোগ্রাম না। এটা তাফসিরুল কুরআন মাহফিল দিয়েছেন, এটার মধ্যে আপনার এখানের মধ্যে আপনার জামাতের লোক আছে, জামাত ইসলামের আছে, আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, যারা কোনো দল করে না তারাও আছে। এবং অনেকের এই ওয়াজ মাহফিলে প্রত্যেকের কোনো মাদ্রাসা তাও মসজিদ তাও বাড়ি সেই জায়গায় আপনার এলাকা ভিত্তিক হইলে তার এলাকার সকল জনসাধারণের সম্পৃক্ততা থাকে, আর্থিকভাবে এবং বিভিন্নভাবে। তো কাজে এটা সকলের একটা অনুষ্ঠান। তো এই সকলের অনুষ্ঠানের মধ্যে আপনি যদি নির্দিষ্ট একটা দলগোষ্ঠীর বন্দনা শুরু করেন, তো কাজে এটা অন্যরা যারা আছেন তারা তো অপছন্দ করবেন, এটা স্বাভাবিক। এটা তো অস্বাভাবিক কিছু না, অপছন্দ করবেন। আপনি খারাপ বলেছেন সেটা বলতে চাচ্ছি না, আপনি ভালো বলেছেন, শুনেছি আমি, কোনো মন্তব্য খারাপ করেন নাই। কিন্তু আপনার কথাগুলো তো একটা পক্ষে যাচ্ছে। পক্ষে গেলে আপনার বিপক্ষে তো আলোচনা সমালোচনা আসবে, এটা স্বাভাবিক। কেন, এটা তো রাজনৈতিক ব্যাপার। এখানে তো আর নীতি আদর্শের চেয়ে রাজনীতিটা হচ্ছে অন্য জায়গা। রাজনীতি হচ্ছে যে আপনি যাই বলবেন আমি ওইটাকে ওভারটেক করে আরেকটা দাঁড় করাবো, কারণ আমার ক্ষমতা দরকার, আমার রাজনীতিকে আমার জনপ্রিয়তা দরকার, আমার রাজনৈতিক দলের মানে মানুষের মধ্যে একটা ভালো ধারণা থাকবে, একটা প্রভাব থাকবে, এটাই আমি চাইব। এই হচ্ছে কথা আর কি। আপনারা জামাতে ইসলামে যদি মনে করেন যে আলাদা আপনারা কোনো দলীয় কাউন্সিল করে, অথবা আপনাদের মধ্যে নিজস্বভাবে যদি একটা পরিচয়ে যদি উনি বিএনপিকে বলেন অন্য দলকে সারাদিন এই গালিগালাজ করেন না কেন, দোষারোপ করেন না কেন, কোনো সমস্যা তো নাই। রাজনৈতিক দল এক দল আরেক দলকে সমালোচনা করবে, এটাই তো রাজনৈতিক পরিচয়, রাজনীতির দ্বারা এবং বাহক দ্বারা রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু এটা না হলে ওয়াজ মাহফিল, যেখানে মানুষ আসছে কোরআনের ওয়াজ শুনতে, কোরআনের কথা শুনতে, হাদিসের কথা শুনতে। আপনাকে আমরা চিনি একজন দিনের দায়ী হিসাবে, আমরা তো আপনাকে কোনো রাজনীতিবিদ হিসেবে চিনি না। রাজনীতিবিদ হিসেবে চিনলে আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করতাম। যেহেতু আমরা দিনের দায়ী হিসাবে চিনি, আমরা আপনার কাছ থেকে ওইভাবেই আশা করি এবং দেশের জনগণ ওইভাবেই আশা করে। কিন্তু এইগুলার বাইরে আপনারা এক্সট্রা ফেসিলিটি নিতে গিয়া আপনারা নিজেরাও মানে লজ্জিত হন। এই যে অত্র যে এলাকা যান, ওই এলাকার মধ্যে একটা কুণ্ডল সৃষ্টি হয়। যদিও আপনি যা বলছেন খারাপ বলেন নাই, ভালোই বলছেন, বা যারা মানে প্রতিবাদ না করলে সত্যই বলছেন, সত্যই বলছেন। কিন্তু এই সত্য বললে তো মানে আমি তো আপনার প্রতিপক্ষ তো এটা সহজভাবে নিবে না, কারণ তারা তো আপনার রাজনৈতিক প্রতিপক্ষ। আপনি যেহেতু একটা দলের পক্ষ নিয়ে কথা বলছেন, আপনি যতই বলেন না কেন যে আমি কোনো দল মেনশন করি নাই,
নাম মেনশন করি নাই, কিন্তু হবে না, এটা দেশের জনগণ তো বুঝতেছে আপনি কাদেরকে ইন্ডিকেট করতেছে। তো ওইটাই তো হইলো, আপনি মেনশন করেন বা না করেন সেটা পড়ে না, আপনি যা বুঝাইতে চাইছেন ওটা জনগণ বুঝছে তো, এবং আপনার প্রতিপক্ষও তো বুঝছে, তাইলে আপনি আর নাম না বললেই কি, আপনি বলেন যে আপনি যা বলছেন এটা কি, আপনি কি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন নাই? এটা তো বিএনপিও বুঝছে, দেশের জনগণও বুঝছে, আপনিও তো মনে মনে এটাই বলছেন। আপনি কি অস্বীকার করতে পারবেন? পারবেন না, কারণ আওয়ামী লীগ ব্যতীত তো বর্তমানে তো আর কোনো দল এইভাবে নাই মাঠে। আর তাছাড়া এখনও যতটুকু চাঁদাবাজি বা যতটুকু লুটপাট বা এই সেই কিছুটা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে যে কাণ্ড কারখানা হচ্ছে দেশে, এগুলো তো বিএনপির নামে শোনা যাচ্ছে। কাজে এটা তো আর আপনি এর বাইরে কি বলবেন, আর জনগণও তো এর বাইরে চিন্তা করবে না। কিন্তু বিষয় সেটা না, বিষয় হচ্ছে এটা আপনারা রাজনৈতিকভাবে আপনারা আলোচনা করেন, মোকাবিলা করেন, একে অন্যকে তার দুষ্কৃটি ধরিয়ে দেন, সমালোচনা করেন, সমস্যা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়াজ মাহফিল এটা বাংলাদেশের একটা চিরাচরিত আবহমান একটা বিষয়, যে বিষয়টা নিষ্কলুষ রাখা অত্যন্ত জরুরি। শুধু আপনি না, যেটা আজহারের হুজুর না, আরও অনেক হুজুর আমি দেখছি ওই রাজনৈতিক আলোচনা নিয়ে আসেন। রাজনৈতিক আলোচনা ওই রাজনীতির প্যান্ডেলে আপনারা করেন, ওটাই সবচেয়ে ভালো হবে। আর না হয়তো এই ওয়াজ মাহফিল আবারও একটা দলীয় ফাংশনে পরিণতি হয়ে যাবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের আবহমান একটা ঐতিহ্যকে এইভাবে আমরা রাজনৈতিক পরিচয় ছেড়ে দিতে পারি না। আমরা এটা চাই না, আমরা চাই এইটা যেভাবে স্রেফ ইসলামিক একটা অনুষ্ঠান ছিল, এই ইসলামিক সংস্কৃতি ছিল, এইভাবেই থাকবে। এটাকে কোনো দলীয়করণ করা যাবে না, কোনো রাজনৈতিক আলোচনা ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, এবং বিভিন্ন এ, এ, বিভিন্ন রাজনৈতিক আলোচনার মাধ্যমে দিয়ে এটার পরিবেশ নষ্ট করা যাবে না। কাজেই আশা করা যায় আপনারা এই বিষয়টা খেয়াল করেন, কারণ একটা এলাকায় যখন মাহফিল হয় তখন ওই এলাকার সব জনগোষ্ঠীর মানুষ এখানে শরিক থাকে ওই মাহফিলে। আওয়ামী লীগ থাকে, বিএনপি থাকে, যে দল থাকে, এখন আপনি সব দলের চাঁদা নিলেন, সবার সহযোগিতা নিলেন, নিয়ে মাহফিল করলেন, আপনি কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়া যদি আপনি নির্দিষ্ট একটা দলের কথা বলেন, আপনি যে কোনো দলও মধ্যে আদর্শের ভিত্তিতে আপনার রাজনীতি পরিচয় থাকতে পারে, অথবা রাজনৈতিক পরিচয় না থাকলে আপনি সাধারণ ভোটার থাকলেও তো আপনার একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। সেটা তো আপনি এখানে প্রকাশ করলে তো কাজে না, সবাই তো আর আপনার একই আদর্শের বিশ্বাসী না, একই রাজনৈতিক পরিচয় পরিচিত না, তাইলে আপনি এই সংস্কৃতি বিষয়ে এই অনুষ্ঠানটা পণ্ড হবে না, অবশ্যই হবে। তো কাজেই জনাব আজহারি হুজুর, আপনি অত্যন্ত সম্মানিত এবং সুবক্তা, সুপরিচিত, বিশ্বনন্দিত দায়ী। আপনার কাছ থেকে আপনার এই রাজনৈতিক পরিসরে, একটা রাজনৈতিক পরিসরে আপনার আলোচনার থেকে বা পদ পদবি থেকে আমি মনে করি আপনি অত্যন্ত এর অনেক ঊর্ধ্বে আপনার অবস্থান, যেখানে সারা বিশ্বের মধ্যখানে, সেখানে একটা দলীয় দলীয় পরিচয়ের ভিত্তিতে বা দলীয় আলোচনার সীমাবদ্ধতা আপনার জন্য মানানসই না। আপনি এর অনেক ঊর্ধ্বে আপনার ব্যক্তিত্ব। আপনি আপনি দলের নাম বলার দরকার নাই, দোষারোপের দরকার নাই, আপনি আপনি জনগণকে বুঝান ইসলামিক শরিয়া সম্পর্কে, আইন সম্পর্কে, এবং ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আপনারা বুঝান, তখন জনগণেই তারা সিদ্ধান্ত নিবে যে এটা জামাতে ইসলামে তারা পছন্দ দ্বারা সম্ভব, না হেফাজতের দ্বারা সম্ভব, না চরমুনার দ্বারা সম্ভব, না আটরশির দ্বারা সম্ভব। জনগণ, আপনার দায়িত্ব হচ্ছে বুঝিয়ে দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হচ্ছে যিনি শ্রোতা তার। এখন আপনি যদি আপনার মতাদর্শ আরেকজনের উপর চাপিয়ে দেন, এটাও তো আপনার সঠিক হবে বলে আমরা মনে করি না। কারণ আমি যা বুঝছি, আমি যা আদর্শ মনে করি, আরেকজন তা মনে নাও করতে পারেন। ইসলামের চারজন ইমাম আছেন, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বলি, ইমাম শাফি, ইমাম মালিক। এদিন ওনাদের যে শরীয়তে ওনার বিভিন্ন মাসলা মাসলে পার্থক্য আছে না, আছে, অবশ্যই আছে, ওনারাও তো একমত হতে পারেন নাই। তা আপনি কিভাবে আশা করেন যে আপনি সবাই আপনার সাথে একমত হবে? তাইলে আপনি তো ইমাম আবু হানিফা তো ওনার মত তো অন্যদের উপর চাপিয়ে দেন নাই, তা আপনি তো চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, আপনি বোঝানোর দায়িত্ব আপনার। আল্লাহ আপনাকে দায়ী হিসাবে সৃষ্টি সম্মানিত করেছেন, আপনি
আল্লাহর গুণগান গাইবেন। আল্লাহর গুণগান গাইবেন, মানুষকে বুঝাইবেন। বুঝার পর মানুষের সিদ্ধান্ত মানুষই নিবে। এখন আপনি গুণ বুঝাইতে গিয়ে তার সিদ্ধান্ত দিয়া দিবেন, এটা তো আসলে ঘুরে ফিরে আপনার জন্যই মানে আপনাকে একটা শ্রেণী ভুল বুঝবে। আর সাধারণ রাজনৈতিক যারা আছেন আমাদের দেশে, আমরা আমরা একটা শেষ পর্যায়ে একটা অনুরোধ করব এইটাই, যে জানা ওয়াজ মাহফিলে যদি কোনো সময়ও কখনো কোনো রাজনৈতিক কথাবার্তা কোনো হুজুরের জন্য এক দুইটা কথা চলে আসে, এইটা আপনারা ধরবেন না। কারণ ধারাবাহিকভাবে রাজনৈতিক আলোচনা করতে কেউ এখানে আসে নাই। এখানে আসছে হয়তো কোরআন সুন্নাহ আলোচনা করবে, হয়তো যে কোনো একটা দলকে সে সাপোর্ট করে বা একটা আদর্শে বিশ্বাসী, এজন্যই হয়তো চলে আসে মাঝে মধ্যে এক দুইটা কথা। এটা এমন কিছু আসে যাবে না। এর জন্য আপনারা এই গণ্ডগোল করবেন না এবং কোনো ওয়াজিকে আপনারা অপদস্থ করবেন না, ওয়াজ মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। বরঞ্চ এই কমিটিতে আগে থেকে এই বিষয়গুলা আলোচনা করে রাখবেন যে এই বেশি ডিপলি কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা সমালোচনা বা বিরোধিতা করা যাবে না, যেহেতু শ্রোতাগণের মধ্যে এক পক্ষের লোক না অনেকেই আছে। তো আমি আশা করব ইনশাল্লাহ বাংলাদেশের সকল মানুষ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন এবং এবং আমাদের ধর্মীয় যে সংস্কৃতির একটা অংশ ওয়াজ মাহফিল, এইটা বাংলাদেশে অব্যাহত থাকবে এবং সুন্দরভাবে থাকবে। ছোটো ছোটো ছেলেমেয়েরা দিনের তালিম পাবে। কারণ পয়লা বৈশাখের মতো জিনিসে গিয়ে আপনার এই যে টেটু মেটু এই সে ফেঁচা ফেঁচা পরে মূর্তি টুর্তি ছবি নেওয়া, এগুলো বাংলাদেশে বা বাঙালি সংস্কৃতির চেয়ে আমি মনে করি বাঙালি মুসলিম সংস্কৃতি এই সময় ওয়াজ মাহফিল, গজল কসিদা হামনাথ এইগুলা এগুলা সুন্দরভাবে আরও ধরে রাখা আমাদের দ্বারক বাহক হওয়া উচিত, এবং যাতে এটা পরিবেশ সুন্দর থাকে, নষ্ট না হয়, এদিকে আমাদের খেয়াল রেখে আগামীতে সকল ব্যবস্থাপনা করতে হবে। এটাই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।